বর্ষার বিকেল, আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা, আর তার ফাঁকে গুড়ি গুড়ি বৃষ্টি। সেই নিঃশব্দ সঙ্গীতের সঙ্গে যেন তাল মিলিয়ে ছন্দে জেগে ওঠে জঙ্গলমহলের অপার সৌন্দর্য। ঝাড়গ্রাম জেলার এক কোণে সবুজ পাহাড়, ঘন জঙ্গল আর নদীর কলকল ধ্বনি জুড়ে আছে এক অপার শান্তির ঠিকানা বেলপাহাড়ি। বর্ষায় এই জায়গাটা যেন নতুন প্রাণ পায়। ঘন সবুজে ঢেকে যায় পাহাড় জঙ্গল, পাথরের গা বেয়ে ঝরে পড়ে জলপ্রপাত, টলমলে নদীর স্রোত ফুলে ফেপে ওঠে। চারপাশে শুধু সবুজ মাটির গন্ধ, আর পাখির ডাক যেন প্রকৃতির আঁচলে নিজেকে গুটিয়ে নেওয়ার মতো এক অনুভব। এমন নয় যে বর্ষার বেলপাহাড়ি কেবলই শান্ত, অতি বৃষ্টিতে ধস নামার সম্ভাবনা, পিচ্ছিল পাহাড়ি পথ সবই ঝুঁকিপূর্ণ। প্রকৃতি এখানে যেমন কোমল তেমনি কঠোর, কখন যে রূপ বদলে ভয়ঙ্কর হয়ে উঠবে তা কেউ জানে না। কিন্তু প্রকৃতির এই রূপের টানেই তো মানুষ ছুটে যায় বেলপাহাড়ির বুকে। সাম্প্রতিক সময়ে বহু পর্যটক বর্ষার মোহে পড়েই পাড়ি দিচ্ছেন এই পাহাড়ির জনপদের দিকে। কেউ প্রকৃতির শীতল পরশ নিতে, কেউ বা ক্যামেরাবন্দি করতে এক অপার সৌন্দর্য। তাদের চোখে এই ঝুঁকির মধ্যেও যেন এক রোমাঞ্চ, এক অনন্য অভিজ্ঞতা। বেলপাহাড়ির বর্ষা তাই শুধু দর্শনের নয়, এটা এক অনুভব, প্রকৃতির সঙ্গে এক আত্মিক সংযোগ। দেখুন, আমরা বিগত বছরগুলোতে যেই পাহাড় নিয়ে আমাদের অভিজ্ঞতা সেটা নিয়ে বলবো। তো আমাদের কানাই শহর যে পুজো, সেটা হচ্ছে আমাদের আষাঢ় মাসের তৃতীয় শনিবার ধরে পুজোটা হয়। এবং এই পুজোতে বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড থেকে আরম্ভ করে বিভিন্ন পার্শ্ববর্তী এলাকার প্রচণ্ড পরিমাণে লোক হয়, যে লোকের সংখ্যা প্রায় 1 থেকে 1.5 লাখ। এবং এটা একটা মানে মিলন স্থল বা মিলন একটা উৎসব বলা যায়। যেহেতু আমাদের ঝাড়খণ্ড বর্ডার বেঙ্গল, তার সাথে আমাদের যে বেঙ্গলের যে সমস্ত পুরুলিয়া থেকে আরম্ভ করে বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এই সমস্ত আমাদের লাগোয়াগুলো তো আছেই। এছাড়াও বাইরে বাইরে কিন্তু আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, এগুলোর থেকে কিন্তু আমাদের প্রচুর দর্শনার্থী আসে এবং এই পাহাড় দেখে কিন্তু তারা আনন্দ উপভোগ করে। এটা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমাদের শোনা যে এই পাহাড় হচ্ছে আমাদের আষাঢ় মাস ধরে যে সময় আমাদের চাষবাস হয়, সেই চাষবাসে যখন আমাদের অনাবৃষ্টি হচ্ছিল, সেই অনাবৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রকৃতি যে একটা ভাবমূর্তি, সেই প্রকৃতিকে তুলে ধরে এই প্রকৃতি পুজো করা হয়। বুঝতে পেরেছেন তো? এই প্রকৃতি পুজোর মাধ্যমে আমাদের পুজো করলে নাকি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির ফলে আমরা কিন্তু শস্য শ্যামলা অর্থাৎ ধান রোপণ করতে পারি, বিভিন্ন ধরনের চাষবাস করতে পারি এবং চাষবাস কিন্তু ফসলটা খুব ভালো পরিমাণে হয়। কৃষি খাদ্য, শস্য শ্যামলা, সজলা সুফলা সমস্ত কিছু যেন একটা পরিপূর্ণ হয়। আপনার নাম? আমার নাম শঙ্কর পাল। বাড়ি আমার বেলপাহাড়ি। ইয়েতে আমার ডরা মধুপুর। ইমন হালদার। কোথা থেকে আসছেন? ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। দেখুন, এর আগে অনেকবার আমি ঘাটশিলায় এসেছি বর্ষাকালে, তার সাথে আশপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলোতেও এসেছি। প্রথমবার এখানে আসার মানে যে মূল যে কারণটা হলো, মানে বরাবরই শুনেছি যে বর্ষাকালে বেলপাহাড়ি একটা অপরূপ প্রাকৃতিক শোভায় ভরে ওঠে। এবার মূলত সেই কারণেই এখানে আসা, যে বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য। মানে বেসিক্যালি এই কারণেই এখানে আসা হয়েছে আর কি। এই যে ঝর্ণা দেখতে পাচ্ছি, ঘাগরা ওয়াটারফলস দেখতে পাচ্ছি, তারপরে কিছুক্ষণ পরে ওই গাদরাসিনী হিলের যে সূর্যাস্তটা দেখব। আর বর্ষাকালে বলতে গেলে চারপাশের এই প্রকৃতিতে একদম সবুজে ভরে উঠেছে। এগুলোকেই উপভোগ করার জন্য বারবার এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলের বিভিন্ন স্পটগুলোতে ফিরে আসা। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টুগিরি। যোগাযোগ 9732543245। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা,
আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।